নমস্কার, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আমাদের রান্নাঘরে। সত্যি বলতে এই গরমে কিছু রান্না করতেও ইচ্ছে করে না আর খেতেও ইচ্ছে করে না, কিন্তু যদি পান্তা ভাত হয় তাহলে আর বলার নেই। তাই আজকে আমরা পান্তা ভাত তার সাথে কিছু উপকরণ তৈরি করব। তো এই উপকরণগুলি কি কি হতে চলেছে চলুন দেখে নিই। তো প্রথমে এখানে আমরা ভাতটা রান্না করে যেভাবে রান্না করি সেভাবে রান্না করে পুরো রাত ঢেকে রেখেছিলাম। আপনারা চাইলে সকালে ঢেকে রেখে সেটা সন্ধ্যেবেলাতেও খেতে পারেন। এগুলি বেশ সুন্দর ঝুরঝুরে আছে, এটা ঝুরঝুরে না হলেও অবশ্য সমস্যা নেই। তো এবার এই ভাতটাকে আমরা 2 থেকে 3 বার এভাবে ভালো ভালো করে ধুয়ে আর জলটাকে ছেঁকে নেব। তো এভাবে আমি 1 থেকে 2 বার ছেঁকে নিয়ে এর মধ্যে একটুখানি নুন মেখে দেব, তারপর পেঁয়াজ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা লঙ্কা। ব্যাস আমাদের পান্তা ভাত তৈরি হয়ে গেছে। এবার আমরা বাকি উপকরণগুলি তৈরি করব। তো এর জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি, এগুলিকে ছুলে নিচ্ছি। তারপর আমি কড়াইতে তেল দেব, তেল দিয়ে এর মধ্যে 5 থেকে 6টা শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর এগুলিকে ভেজে তুলে নেব। এবার এই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজগুলিকেও বেশ লাল লাল করে ভেজে নেব। তারপর এগুলিকে তুলে নেব। এগুলিকে তুলে আলুটার মধ্যে একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, যেন ভালো করে একদম মেখে যায়। তারপর এগুলিকে মেখে রেখে দেব। এটা আমাদের আলু মাখা তৈরি হয়ে গেছে। এবার আমি বেগুন ভাজার জন্য এভাবে পাতলা পাতলা করে বেগুন কেটে এর মধ্যে নুন হলুদ মেখে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব, তাহলে বেগুনটা খেতে ভালো লাগবে। তো এভাবে আমরা বেগুনটা কেটে রেখে দিলাম। এরপর আমি পেঁয়াজি বানানোর জন্য বেসনের মধ্যে এভাবে লম্বা লম্বা করে কেটে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ। তারপর এটাকে আমি একটু একটু জল দিয়ে মেখে নেব। খুব বেশি নরম নরম করবো না, একটু টাইট টাইট করে মাখবো। এভাবে আমি পুরো বেসনটা দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেছে। এরপর এগুলোকে ছাকার জন্য কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে এভাবে গোল গোল করে ছেড়ে দেব। গোল গোল করে একে একে আমরা ছেড়ে দিলাম। তারপর এগুলোকে একটুখানি ভেজে নেব, একদম কড়া কড়া লাল লাল ভাজবো না, এভাবে একটুখানি ভেজে তুলে নেব। তারপরে একটি পরিষ্কার প্লাস্টিকের মধ্যে আমি এভাবে একটা বড়া দিয়ে এভাবে প্রেস করে একটা শেপ দিয়ে দেব। এভাবে করে আবার আমি এটাকে ছেঁকে নেব, তাহলে এটা খেতে বেশ সুন্দর মুচমুচে হবে। এগুলিকে আবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে গরম তেলের মধ্যে। তারপরে এগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এভাবে একটুখানি ভাজলে এই পেঁয়াজগুলো খেতে খুব সুন্দর লাগবে আর মুচমুচে হবে। তো এগুলি ভাজা হয়ে গেছে, এগুলিকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি বেগুনগুলিকে একে একে ছেড়ে দিচ্ছি। এভাবে বেগুনগুলি একে একে ছেড়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব, যেন ভালো করে দুদিক থেকেই ভাজা হয়ে যায়। এগুলি ভাজা হয়ে গেছে। বেশ আমাদের সমস্ত উপকরণ তৈরি হয়ে গেছে। আমরা নিজেদের মতো করে এখানে কিছু উপকরণ তৈরি করেছি, আপনারা চাইলে আরও কিছু তৈরি করতে পারেন। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।